গতকাল একটা দলের প্রধান ছিল জামাতে ইসলাম, যার নাম হয়েছে জামাতে ইসলাম। কর্মকাণ্ড সব ইসলাম বিরোধী করে তারা। আগামী দিনে আমাদের এই দেশটা তো সবাইকে নিয়ে গড়ে তুলতে হবে, তাই না? যেটা আমাদের নেতা বলছেন, ভোট দিব ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। দেশটা আমাদের না, মিলেমিশে করতে হবে। দেখেন, আমাদের নেতা আসছিল 31 তারিখ, আমরা টাঙ্গাইলে একটা সমাবেশ করছি না বাইপাসে। আমি ওনার কাছে কয়েকটা দাবি করছি না? আপনাদের বেরিবাদ, মামুদনগরের ব্রিজ, কাশীনগরের ব্রিজ, আমার চরবাসীর জন্য দাবি করছি আমি। সাদত বিশ্ববিদ্যালয় কলেজ, যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা, টাঙ্গাইলকে সিটি কর্পোরেশন করা, এই টাঙ্গাইলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আধুনিক একটা হসপিটালের দাবি করছি আমি। এরপর একটা ইকোনমিক্যাল জোনের দাবি করছি। আমি সবসময় কই না যে টাঙ্গাইলের এই সদরের একজন লোক যাতে বেকার না থাকে সেইভাবে আমি কাজ করি। তাহলে অনেকে প্রশ্ন করতে পারেন, সে এত তাড়াতাড়ি কেমনি করে সবারই চাকরি দিব? আচ্ছা ভাই, ইকোনমিক্যাল জোন যদি আমি একটা করতে পারি, 1.5 থেকে 2 লাখ লোক চাকরি করবো, তার অর্ধেক লোক তো সদরের চাকরি পাবো নাকি? হ্যাঁ, নাকি বাইরে থেকে যদি 1 লাখও পায়, সদরের লোকরা তো 1 লাখ পাবো নাকি? তাহলে এই সদরে 4,65,000 ভোটার আছে। 1 লাখ লোকের চাকরি হইলে ঘরে যে বাদ থাকবো? থাকবে? আল্লাহর রহমতে থাকবে না। এরপরে আমি এই চর অঞ্চলের একটা পর্যটন কেন্দ্রের কথা বলছি ওনার কাছে, যে একটা এই চর এলাকায় বেরিবাদটা হইলে সুন্দর করে একটা পর্যটন কেন্দ্র করে দিব আমরা ইনশাল্লাহ। তাহলে ওইখানেও তো কিন্তু 20-25 হাজার লোক কাজ করবো, এর মধ্যে 15,000 এই চর এলাকার লোকে কাজ করবো নাকি? চরের মানুষের আর চিরাং যাওয়া লাগবো না, কক্সেস বাজার যাওয়া লাগবো না, ওই জায়গার লোক টাঙ্গাইলে আশা করি। এইগুলি আমি দাবি করছি। উনিও কইছে না আমি ওর সব দাবি আমি পূরণ করে দেব, বলছে না? সবার সামনেই বলছি। আচ্ছা, এখন গতকাল একটা দলের প্রধান ছিল জামাতে ইসলাম, যার নাম হয়েছে জামাতে ইসলাম। কর্মকাণ্ড সব ইসলাম বিরোধী করে তারা। নাম লেখছে জামাতে ইসলাম। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলতেন যে নীল নদের পানি যেরকম নীল না, জামাত ইসলাম ইসলাম না, ইসলাম বলা যায় না।